ব্রেকফাস্ট বা ডিনারে একঘেয়ে রেসিপি খেতে আমাদের কিন্তু একদমই ভালো লাগে না। তাই আজ তোমাদের একদমই হেলদি ইউনিক একটা রেসিপি শেয়ার করব, যেটা ব্রেকফাস্টে বা ডিনারের জন্য একদমই পারফেক্ট। তার জন্য আমি এখানে এই কাপের মাপ করে 1 কাপ আটা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়েছি 1 চামচ গ্রেট করা আদা। আর যে কাপের মাপ করে আমি আটাটা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ নিয়ে নিলাম সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। আর তার সঙ্গেই অ্যাড করেছি হাফ চামচ মতো কালো জিরে, 1 চামচ কাসুরি মেথি, আর 1 চামচ দিয়েছি ইস্ট। এখানে আমি ইস্ট ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু ইস্টটা না দিয়েও তৈরি করে নিতে পারো। এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, আর জলটা উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে। অল্প অল্প জল নিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। যে কাপের মাপ করে আমি আটাটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ উষ্ণ গরম জল নিয়ে অল্প অল্প জল দিয়ে এরকমভাবে সফট একটা ডো তৈরি করে নিলাম। এখানে পুরো হাফ কাপ জলও লাগেনি, তো পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে একটু তেল নিয়ে ডোয়ের উপরটায় ভালো করে মেখে এবার রেখে দিচ্ছি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। চাইলে তোমরা আধা ঘন্টাও ঢেকে রাখতে পারো, তাহলে কিন্তু আরও বেশি সফট হবে। এবার অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে একটা ডিম নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য লবণ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ি দিয়ে ডিমটা ফেটিয়ে রেখে দিচ্ছি সাইডে। তো ডিমটা ভালো করে ফেটানো হয়েছে। এবার অন্যদিকে যে আটার ডো তৈরি করেছি সেই 10 মিনিটের মধ্যে কিন্তু আরও বেশ ফুলে উঠেছে আর বেশ নরমও হয়ে গেছে অনেকটা। এবার হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিলাম, আর হাতে একটু তেল মেখে নিয়ে এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। যেরকম সাইজ করে তৈরি করতে চাইছো সেই হিসাবে লেচিগুলো কেটে নিতে হবে। তো দেখো, ঠিক এই রকম সাইজ করে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। বেশ কয়েকটা লেচি তৈরি হয়েছে। যতগুলো লেচি তৈরি হয়েছে এইভাবে তৈরি করে নিলাম, আর একটা বেলুন পিড়ে নিয়ে নিয়েছি। হাতে একটু তেল মেখে আর বেলুন পিড়ে একটু তেল মেখে নিয়ে একটা লেচি নিয়ে নিলাম, আর লেচিটাকে 4 আঙুলের সাহায্যে এইভাবে চাপ দিয়ে চারিদিকটা ছড়িয়ে নিচ্ছি। চাইলে তোমরা বেলুন চাকি দিয়েও এইভাবে একটু হালকা করে বেলে চারিদিকটা ছড়িয়ে নিতে পারো, তবে দরকার হয় না। বেশ সফট হয়েছিল যেহেতু ডোটা, তার কারণে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু সুন্দর চারিদিকটা ছড়িয়ে যায়। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, আঁচটাকেও অন করে দিয়েছি। 3 পিস দিয়ে দিচ্ছি একবারে। এখানে একদম তেল ছাড়াই তোমরা কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারো, তবে খুব সামান্য 1 চামচ রিফাইন তেল অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে মিনিমাম 2 মিনিট মতো জাল করে নিয়েছি, বেশ ফুলেও উঠেছে। এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা এইভাবে ব্রাশের সাহায্যে উপরে দিয়ে দিলাম। এতে কিন্তু কালারটাও বেশ সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে। ঢেকে আরও 2 মিনিট রেখে উল্টে দিয়েছি। আঁচটাকে মিডিয়ামে রেখে দু সাইডটা লালচে রং ধরে ভেজে নিতে হবে। অপর সাইডটাও ঠিক একই রকমভাবে ডিমের মিশ্রণ থেকে কিছুটা অংশ এইভাবে ব্রাশ করে দিলাম। এভাবেই দু সাইডটা বেশ লালচে রং ধরে ভেজে নিতে হবে। তো দেখো, বেশ ফুলে উঠেছে আর উপরটাও কিন্তু বেশ কালার ধরেছে। তো বেশ ভালোভাবে ভাজা হয়েছে। এইবার নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এখানে তেল ছাড়া তৈরি করতে চাইলে সামান্য তেল দিয়ে একটু মুছে নেবে কড়াইটা, তাহলেও কিন্তু চলবে। আমি 1 চামচ তেল দিয়ে চারিদিকটা এভাবে একটু ছড়িয়ে দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলাম। একবারে কিছুটা ডিমের অংশ এইভাবে ব্রাশ করে নিয়েছি উপরে, আর ঢাকা দিয়ে 3 মিনিট মতো জাল করে নিয়েছি লো টু মিডিয়ামে। 3 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো, এই অবস্থায় কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে আর এক সাইড বেশ কালারও ধরে গেছে। এইভাবে দু সাইডটাই লালচে রং ধরে ভেজে নিতে হবে। অপর সাইডেও ডিমের মিশ্রণ দিয়ে দেব আর কিছু সময় ধরে ভেজে নেব, যাতে দু সাইডটাই বেশ ভালোভাবে কালার ধরে যায়। ব্রেকফাস্ট বা ডিনারে হেলদি কিছু তৈরি করতে চাইলে এইরকম একটা টেস্টি রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো। যেমন হেলদি হবে, খেতেও কিন্তু অসাধারণ। তো দেখো, উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি।
সুন্দর কালার আসছে আর খেতেও অসাধারণ হয়। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, বেশ লালচে রং ধরে ভেজে নামিয়ে নিলাম। দুর্দান্ত এক রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।